নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এমন একটি রেসিপি শেয়ার করছি, গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি একটি রেসিপি, আর খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এই বসন্তকালে অবশ্যই এই রান্নাটা করুন। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছি সজনা ফুলের রেসিপি। সজনা ফুল এই সময় ভীষণ উপকারী খাওয়া, আর এই রান্নাটাও কিন্তু খুবই টেস্টি একটি রান্না। প্রথমে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দেব টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ টমেটো খুব বেশি ভাজবো না, একটু হালকা করে এগুলো ভেজে নিতে হবে। আর বেশি ভাজবো না, এই রকমই ভাজতে হবে। এবার সজনা ফুলগুলো দিয়ে দিচ্ছি। সজনা ফুল কিন্তু এই বসন্তকালে অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই রকমভাবে রান্না করলে। ফুলগুলো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু লবণ দেওয়া যাবে না, কেননা ফুলের পরিমাণটা যতটা বেশি দেখছেন এতটা বেশি থাকবে না, একেবারে কমে অল্প হয়ে যাবে। তাই ফুলের পরিমাণটা কমে গেলেই লবণটা দিতে হবে। এবার ফুলগুলো দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে, কতটা ফুল ছিল অনেকটা কমে গেছে, আরও কিন্তু এটা কমে যাবে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর লবণের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে, আরও কিন্তু এটা কমে যাবে। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর একটু মিষ্টির জন্য এখানে আমি একটু গুঁড়ো গুড় অ্যাড করে দিয়েছি। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন, আর যারা মিষ্টি খেতে পছন্দ করবেন না এটা স্কিপ করে দেবেন। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কিছু উপকরণ এখানে অ্যাড করব না, এবার শুধু রান্না করা। দেখুন কতটা কমে গেছে, এবার কিন্তু জল ছাড়তে শুরু করে দিচ্ছে। এখানে কোনো আমি জলও ব্যবহার করব না। লবণ আর একটু মিষ্টি দেওয়ার জন্য এখানে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটু ঢাকা দিয়ে এটা রান্না করব। প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট সময় পর্যন্ত এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর অনেকটাই কিন্তু এটা কমে গেছে। ঢাকা খুলে বেশ কিছুক্ষণ এটা একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন কড়াইয়ের গায়েতে একটু একটু লেগে লেগে যাচ্ছে, তখন দেখবেন ভাজা ভাজা হচ্ছে, আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ উঠবে। এই সজনা ফুলের ভাজার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেলে আরও দুটো সজনা ফুলের রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ফিরে আসব কোনো রেসিপির সঙ্গে বা ব্লগ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।